আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? মনে বড় আশা নিয়ে এক জায়গায় যাচ্ছি, আল্লাহ জানে পাবো কিনা। কিছুদিন যাবৎ সরিষা খেতে জাতি মনটা খালি আনচান আনচান করতেছে। জামাইরে যে এতবার করছি, ওগো আমার একটু সরিষা খেতে নিয়ে চলো না, কিছু ছবি তুলবো, একটু ভিডিও করবো না। সে কিছুতেই রাজি হচ্ছে না, কি যে করবো জানো না। তা যাই হোক, দুঃখের কথা, মেয়ে ওই যে ব্যাকুল বানাই ফেলতেছে, পাগল বানাই ফেলতেছে। আম্মু সরিষা খেতে নিয়ে চলো, কি আর করা। তো আম্মুরে বিকেলবেলা বলতেছি কেমন চলো যে আমরা হাঁটতে হাঁটতে যাই, দেখি রেল লাইনের ওইদিকে ক্ষেত্রে আছে, ওইদিকে যাই দেখি কোথাও সরিষা ক্ষেত পাওয়া যায় কিনা। তো আমাদের বাসা থেকে হায়দ্রাবাদ ব্রিজ, মানে ওইদিকে একটু গ্রাম অঞ্চল, ওইদিকে রেল লাইনের ধারে যেহেতু ক্ষেত খামার করে, আর অনেক ক্ষেত ধান ক্ষেত লাগায়, তো ভাবলাম যে ওইখানে হয়তো বা সরিষা ক্ষেত পাবো। তো মনে বড় আশা নিয়ে হাসি মুখে রওনা দিছি। তো আমাদের যে জায়গা, ওই জায়গার ওইখানে আমরা নামলাম। তো ওইখান থেকে ওই রিক্সা দিয়ে নামার পরে একটুখানি হাইটা যাইতে হয়। এই দেখতেই পাচ্ছ আমাদের এই যে গলিটা, এই গলির মাথায় হচ্ছে আমাদের জায়গা কেনা। আর এই যে নতুন আর একটা বাড়ি করতেছে, এখানে কিন্তু এই বাড়িটা ছিল না, নতুন করতেছে। হায় হায়, এ কি! এই দিগন্ত জোড়া খালি মাঠ আর মাঠ, এইসব মাঠে হচ্ছে ধান লাগায়, ধান চাষ করে। তো আমি ভাবছিলাম যে এখানে যেহেতু ধান চাষ করে, তো ধান হওয়ার পরে হয়তোবা এখন সরিষার সিজন, এখন সরিষা হবে, সরিষা পাওয়া যাবে। কি আর বলবো বন্ধুরা, এই খা মাঠ দেখে বুকটার মধ্যে চৌচার হয়ে যাচ্ছে। কি যে কব, দুঃখের কথা, আমার মনে হচ্ছে আমি হাউমাউ করে অনেক কাইন্দে লটায়ে পড়ি। কি আর করবো, এই তো মেয়ে তোমার চিল্লেছে, জামু তুমি কনে আনলে খা মরুভূমির মধ্যে। দেখো এত বড় মাঠ, এত মাঠ, খালি 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 খালি। এই খালি না রেখে যদি এখানে কিছু লাগাইতো তাহলে উপকার হতো না। কি আর করবো, মনটা খুব খারাপ হয়ে এই যে আবার ফিরে যাচ্ছি। তো এক বুড়ি কাকিমা, ওইখানে দুজনের সাথে দেখা হয়েছিল। তো ওনারা বললো যে মা তোমরা এক কাজ করো, এখান থেকে বের হয়ে রিক্সা নিয়ে ধীরাশ্রম যাও, ধীরাশ্রম জাতি, ওই জয়দেবপুর জাতি আর কি, ধীরাশ্রম পরে ওইখানে দেখবা সরিষা ক্ষেতের অভাব নেই। অনেক খুঁজে খুঁজে 280 টাকা রিক্সা ভাড়া দিলাম, মনটা একেবারে নষ্ট হয়ে গেল, পরে ফুচকা খেতে বসলাম। তারপর আল্লাহর কি রহমত, দেখলাম যে দিকে গেছি এই ব্রিজের নিচে একটুখানি জায়গার মধ্যে সরিষা ক্ষেত লাগাইছে। তো দেখে মনটা আকারে ভরে উঠলো খুশিতে, আনন্দে, যে যাক তাও তো মেয়েরে বুঝ দিতে পারবো যে যে না মা, এডেরা সরিষা ক্ষেত বলে, একটু দেখে নে, কটা ছবি তুলে নে। তা কি আর করা, দুধির স্বাদ ঘোলে মিটালাম, ছোট ক্ষেত হোক তাও তো সরিষা ক্ষেত। তাই দেখে মন আর প্রাণ জুড়ায় গেল, কয়েকটা ছবি তুললাম, একটু ভিডিও করলাম। আর সরিষা ক্ষেতে যে কি মৌ গন্ধ, তার বলতে পারতেছি না, খুবই সুন্দর গন্ধ, এই দেখতেই পাচ্ছ। মনটা একদম ভালো হয়ে গেছে, খুবই ভাল লাগতেছে, খুব খুশি লাগতেছে। তো এইখানে জামাইরে নিয়ে করে ছবি তুলতে পারলে আরো কত ভালো হতো। দেখুন কি দারুণ দারুণ, কি ফাইন ফাইন ছবি তুলিছি বন্ধুরা, কি ভালো লাগতেছে জানো না। বাচ্চাকে ছবি তুলেছি, নিজের ছবি তুলেছি, অনেক ভালো লাগতেছে। তাই এই তো, এই যে খুশি মনে এখন বাড়ি ফিরবো। তো আমরা বাড়ি ফেরার আগে যে একটু ফুচকা খেলাম, ফুচকা খাইয়ে চটপটি খাইয়ে তা হচ্ছে রিক্সায় করে বাড়ির দিকে রওনা দেব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।